বন্ধুরা, বর্তমানে অনেকজনের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন দিচ্ছে না এবং আপনারা যারা মনিটাইজেশনের আশা কাজ শুরু করছেন, আপনাদের ফেসবুক পেজের মধ্যে যদি এরকম ভুল থাকে তাহলে আপনার ফেসবুক পেজটির মধ্যেও আপনি মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ফেসবুকের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা সিক্রেট বিষয় বলবো। এই বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে শোনার পর আপনারা মিলিয়ে দেখবেন আপনার ফেসবুক পেজের মধ্যে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। আপনারা যারা ফেসবুকের মধ্যে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ভিডিও বানিয়ে আপলোড করেন, মনিটাইজেশনের আশা কাজ শুরু করছেন, আপনারা ফেসবুকের দেওয়া নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পেতে বেশি সময় লাগবে না এবং আপনি মিলিয়ে দেখবেন আপনার ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত আপনি কোনো ভুল করছেন কিনা। যদি এই ভুলগুলা করে থাকেন তাহলে মনিটাইজেশনের আগে এগুলা সংশোধন করে নিতে হবে। আপনি যদি ভুল করার পর আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে ফেসবুক কখনো আপনাকে মনিটাইজেশন দেবে না। কথা না বাড়িয়ে আমি আপনাদের মাঝে সিক্রেট বিষয়গুলা বলতেছি, আপনারা মিলিয়ে দেখবেন আপনার ফেসবুক পেজের মধ্যে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। তো বন্ধুরা, এক নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে, আপনি যে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, এই ভিডিওটা যা আপলোড করেন আপনার ভিডিওটা কোন রিলেটেড, আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে কি ক্যাটাগরি দিবেন সেটা মিলিয়ে দেখবেন। তো বন্ধুরা, এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি যে ক্যাটাগরি ব্যবহার করছেন ওই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ভিডিওগুলা না আপলোড করে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজের মধ্যে কখনো মনিটাইজেশন দেবে না। মনিটাইজেশনের জন্য যতবারই আপনি আবেদন করবেন ততবারই তারা ক্যান্সেল করে দিবে, রিজেক্ট করে দিবে। আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করেন কিনা এটা কিভাবে বুঝবেন? এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যখন একটি কমেন্ট করবেন আমি আপনার পেজটিকে রিভিউ করে দেখব। আমি আপনাকে এখান থেকে জানিয়ে দেব ক্যাটাগরি ঠিক আছে কিনা। যদি ক্যাটাগরি ঠিক না থাকে আপনি আপনার ক্যাটাগরি ঠিক করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের ক্যাটাগরি জানতে চান আপনার ফেসবুক পেজের মধ্যে কি ক্যাটাগরি হবে আমাকে জানাতে পারেন। আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি আপনাদেরকে ওইখানে সমাধান দেওয়ার চেষ্টা করব। দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যদি রিইউজ কন্টেন্ট ব্যবহার করেন। রিইউজ বলতে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও দিতে দিতে যখন আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে অথবা আপনার ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসতেছে, আপনি কি করলেন সে রিলেটেড ভিডিওগুলো প্রতিনিয়ত বানিয়ে বানিয়ে ফেসবুকের মধ্যে আপলোড করতেছেন, তাহলে যে কোনো সময় ফেসবুক টিম আপনার এই ভিডিওটা যখন রিউজের আন্ডারে একবার ধরে ফেলবে তাহলে আপনার ফেসবুক পেজ থেকে মনিটাইজেশনটা নিয়ে যাবে। আর যদি মনিটাইজেশন পাওয়ার আশা কাজ করেন তাহলে মনিটাইজেশন দেবে না, মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। তিন নাম্বার যে বিষয়টা বন্ধুরা, তিন নাম্বার বিষয়ে কখনো ভুল করবেন না, সেটা আমি আপনাদেরকে বলতেছি। তার আগে একটি কথা বলি বন্ধুরা, এই কথাগুলো আমার বানানো কথা না, এগুলো হচ্ছে ফেসবুকের দেওয়া তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে কথাগুলো শেয়ার করতেছি। আমার কথাগুলোকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। বন্ধুরা, তিন নাম্বার ভুলটা হচ্ছে, যখন কোনো ব্যক্তি আপনার একটা ভিডিও দেখার পর ওই ভিডিওতে কমেন্ট করবে আপনি অবশ্যই আপনার ওই ব্যক্তির কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ভিডিওতে যদি মানুষ যদি কমেন্ট করে আপনি যদি ওই ভিডিওর কমেন্টের রিপ্লাই না দেন তাহলে ফেসবুক মনে করবে যে আপনি শুধু লাভের আশায় ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, আপনি আপনার দর্শকদেরকে কোনোভাবে রেসপন্স করেন না। তাহলে ফেসবুক যখন প্রতিটা ভিডিওর মধ্যে এটা দেখবে আপনার ফেসবুক থেকে তারা মনিটাইজেশন নিয়ে যাবে। বন্ধুরা, এখন থেকে আপনারা যারা যারা ফেসবুকের মধ্যে অন্যজনের ভিডিও দেখেন আপনারা প্রত্যেকজনের ভিডিওতে একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং অন্যান্য ব্যক্তির কমেন্টের মধ্যে আপনারা চাইলে একটা রিয়েক্ট দিয়ে যাবেন। এতে করে আপনার পেজের জন্য ভালো হবে, এটা ফেসবুক অ্যালগরিদম যখন বুঝতে পারবে তখন আপনার আইডির জন্য ভালো হবে এবং আপনার মনিটাইজেশনের জন্য ভালো হবে। এবং ফেসবুক অ্যালগরিদম যখন বুঝতে পারবে আপনি সব সময় অ্যাক্টিভ থাকেন ফেসবুকের মধ্যে, ওই লাইক কমেন্টের রিপ্লাইটাই ওই ফেসবুকের সার্ভারে গিয়ে জমা হবে, তখন ফেসবুক থেকে আপনার আইডিটাকে ভালো র্যাঙ্কে নিয়ে যাবে এবং আপনার আইডিটাকে যে কোনো সময় দর্শকদের সামনে অটোমেটিক সাজেস্ট করাবে এবং দর্শকদের সামনে ফেসবুক তুলে ধরবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আমার
অ্যান্ড্রয়েড লেকচার ফেসবুক পেজটিকে ফলো করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা গঠনমূলক কমেন্ট করে যান। আপনারা যারা আমার এই পেজটিকে ফলো করে আমার ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন, আপনারা দেখবেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে অনেক অডিয়েন্স বেড়ে যাচ্ছে, ফলোয়ার বেড়ে যাচ্ছে, এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা নিজেরাই প্রমাণ পাবেন। আপনারা এইভাবে একে অপরকে প্রত্যেকজনের কমেন্টের মধ্যে একটা রিয়েক্ট দিয়ে যাবেন এবং প্রত্যেকটা ব্যক্তি আমার ভিডিওতে যখন কমেন্ট করবেন দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বেড়ে যাচ্ছে, আপনার পেজের মধ্যে ফলোয়ার বেড়ে যাচ্ছে, এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা মনের মধ্যে হিংসা না রাখা, কিপটামি না কইরা আমার পেজটিকে ফলো করবেন। ফলো করার পর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর কমেন্ট বক্সে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। 4 নাম্বার যে ভুলটা করবেন না সেটা হচ্ছে ক্যামেরার সামনে এসে ভিডিও বানানোর জন্য, ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য এবং আপনি যে রিলেটেড ভিডিওগুলো বানান সেই রিলেটেড ভিডিওগুলোর মধ্যে আপনি অবশ্যই চেষ্টা করবেন কোনো অংশে না কোনো অংশে আপনার ফেস ক্যাম ভিডিওটা দিয়ে আপনি ওই ভিডিওতে থাকার জন্য। যখন একে একে ফেসবুক দেখবে আপনি ফেসবুকের ভিডিওতে সবসময় থাকেন এবং ফেস ক্যাম দ্বারা ভিডিও বানান, সেক্ষেত্রে আপনার ফেসটার জন্য ভালো হবে। তাহলে আপনার ফেজের জন্য কখনো মনিটাইজেশন হারানোর ভয় থাকবে না। 5 নাম্বার বিষয়টা বলার আগে অবশ্যই বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়ে এডিট করার পর সেই ভিডিওটাকে ফেসবুকের মধ্যে আপলোড করে থাকি আপনাদের উপকারের স্বার্থে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দয়া করে মনের মধ্যে কোনো হিংসা না রেখে আমার অ্যান্ড্রয়েড লেকচার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আমার এই ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে এবং আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসে কিনা, আমার ভিডিও থেকে আপনারা শিখতে পারেন কিনা সেটা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে, সেটা হচ্ছে আপনারা আমার পেজটিকে ফলো করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার পেজটিকে ফলো না করেন তাহলে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য মনের মধ্যে কোনো আগ্রহ থাকবে না এবং আগ্রহ জাগবে না। তো অবশ্যই মনের মধ্যে হিংসা না রাখা আমার পেজটিকে ফলো করবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন 5 নাম্বার বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুকের মধ্যে টিকিয়ে থাকতে চান, মনিটাইজেশন পেতে চান, অবশ্যই অন্যজনের কোনো কপিরাইট মিউজিক, অন্যজনের কোনো কপিরাইট ভিডিও, অন্যজনের কোনো কিছু ফেসবুক পেজের মধ্যে ব্যবহার করবেন না। মনিটাইজেশন পাওয়ার আগে যদি আপনি পেজের মধ্যে এগুলা ব্যবহার করে থাকেন তাহলে ফেসবুক যখন রিভিউ করে দেখবে তাহলে আপনার পেজটির মধ্যে কখনো মনিটাইজেশন দেবে না। আর যদি মনিটাইজেশন থাকে তাহলে পরবর্তীতে যখন রিভিউ তালিকায় আপনি পড়বেন পরবর্তীতে আপনার পেজ থেকে তারা মনিটাইজেশন নিয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এই আইনগুলা মেনে আমার কথাগুলা মেনে আপনারা ফেসবুকে কাজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।